নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শঙ্কর চৌহান পরিবার ও এলাকাবাসী। ভূমিদস্যুতা বন্ধ হোক, আমরা শান্তি চাই, বিচার চাই, এমন স্লোগানে রবিবার সকাল 11টায় পূর্বধলা উপজেলা পরিষদ সংলগ্নে রেলওয়ের জমিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, পূর্বপাড়া এলাকার নঞ্জিলু ফকির ও তার ছেলে সালাম দীর্ঘদিন ধরে জোরপূর্বক রেলওয়ের জমি দখল করে রেখেছে। প্রতিবাদ করলেই ভুক্তভোগী পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। লিখিত অভিযোগে ভুক্তভোগী রিসান চৌধুরী জানান, তাদের খতিয়ানভুক্ত প্রায় 4 শতক জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেছে বিবাদীরা। এমনকি জোরপূর্বক রাস্তা খোলারও চেষ্টা চালানো হয়েছে। একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাননি তারা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় সহকারী কমিশনার ভূমি ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়ে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিয়ে জমি উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। মানববন্ধনে শঙ্কর চৌধুরী পরিবার সহ এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। আপনি ধরেন না, আপনি দেন, আমি ধরতে পারি না। খালি ক্রস মিস একটা বক্তব্য দিব একটু এরপরে দিন। ভাই পাল ভাই বক্তব্য নিয়ে নেই। ফাঁসি লেগে তো মনে গেল আপনার নিতেছে জানছে সরকারের কাছ থেকে এই জায়গাটা আমরা করে খাইতেছি। করে খাওয়ার পর হঠাৎ করে 1.5-2 বছর আগে থেকে শুরু করে সালাম জিলুবগির এই জায়গাটা জবরদখল করে আমাদের আটকে রাখছে। আমাদের ভাই ভাইদের কিছু যদি বলে তাদের মারা হুমকি দেয়, তাদের ভয় দেখা, পাউডার বানিয়ে দেবে, এই করবে সেই করবে হ্যান করবে, অনেক ক্ষমতা দেখা। আমিও জানি সে একটা খারাপ লোক, কারণ সে আমাদের যে কোনো সময় একটা ক্ষতি করতে পারে। তাই আমরা সরকারের সাথে আবেদন করি যে আমাদের জায়গাটা যদি সরকার দেয়, আমাদের নিচে কাগজ থাকে, সব কিছু আমাদের আছে, যদি এটা আমাদেরকে দেয় তাহলে আমাদেরকে দেয়, আর নাহলে সরকারটা নিয়ে যায়, সমস্যা না। কারণ আমরা গরিব মানুষ, আমরা ওর সাথে মারামারি করে কাটাকাটি করে জ্ঞান জামা হান্দামা করে ওর সাথে আমরা পারবো না, আমরা নিরহ লোক। জায়গা আব্দুল সালাম জিলু পুকুর মিলে জোর করে দখল করে এলেছে। একটি রুমের জায়গা দখল করে ঘর তুলছে। আমরা ওর সাথে মারামারি করে কাটাকাটি করে পারতেছি না। অনেক জায়গায় গেছি আমরা, ওরা টেয়া পয়সা দেয়া সব করে ফেলা। আমরা কোনো বিচার পাইতেছি না। কোথায় কোথায় গেছেন, কোথায় অভিযোগ দিয়েছেন, কি করছেন? থানাতে গিয়েছিলাম, বাদে কেন্দ্র কেন্দ্রে দারোগা সাহেব আসছিল, আয়া বাদে আপনার আয় আর যায়, আমরা এটা কোনো ইয়া পাইতেছি বাদে তার সাথে মারামারি করে আমরা কোলায় যেতে পারতেছি না। তারপরে ওরা দোলে কিছু লোক আছে এই পোলাফান নিয়ে আমরা হুমকি টুমকি পারে, এই বাড়িতে যেতে পারি না, বাড়িতে আইতে পারি না, ওরা জায়গাটা জোর করে ঘর তুলে পাইতেছি। নিয়ে খাওয়া দাওয়া করতেছি, গৃহস্থী খাইতেছিলাম না, যে মেয়ে দুইটা মেয়ে যে একটা আপনার ছেলে চলে গেছে, আমার চলে গেছে, এই জায়গার জ্বালা, এই সালামের জ্বালা চলে গেছে। অনেক কিছু সালাম হুমকি টুমকি দিচ্ছে, অনেক ডর ভয় দেখাইছে আমার সাথে। তখন এটা আমি বিচার চাইতেছি আপনার কাছে, এই জায়গাটা আমার ফিরাই দিন। আমার পোলা বললে আমি কি বাঁচাবো, আমি একজন আপনার লাগে দুটা মেয়ে সামান্য আমার মাথায় রেখে গেছে স্বামী, আমার এই টেনশনে স্বামী চলে গেছে দুনিয়ার থেকে। আমি এটা বিচার চাইতেছি আপনার কাছে। অনেক হুমকি টুমকি দেখায়, আমার ছেলেরা বাসাতে পারিতে পারে না, হাঁটি ভাঙি আলবো, মারবো, ধুলা অন্ধকার করে আলবো, পড়া লাঠি আছে, তাও কথা ভয় দেখায় আমার ছেলেরা। অনেক কষ্ট আমি আছি, স্বামী মরার পরে সালাম অনেক কষ্ট দিতেছে বলে আমার মেয়ে ছেলে বাসা থেকে বাড়িতে পারে না।